আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জুমা মোবারক। আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন, আমরা জুমা নামাজ পড়ে আসছি। আলহামদুলিল্লাহ বিরিয়ানি আয়োজন করছি। তো শুরুতে আল্লাহকে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আজকে বিরিয়ানি আয়োজন করার তৌফিক দান দিছে ইভেন আলহামদুলিল্লাহ খাওয়ার সুযোগ করে দিছে আলহামদুলিল্লাহ। তো এমনও হয়তো আপনি খাইতে পারতেছেন, আল্লাহ আল্লাহ আমাকে খাইতে সুযোগ করে দিছে আলহামদুলিল্লাহ। তো আজকে দেখেন অনেক মেহমান আসছে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ, কেউ সৌদি আরব থেকে আসছে, দুবাই থেকে আসছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ জাহিদ ভাই আসছে সৌদি আরব থেকে। কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে ভাই। আচ্ছা, বিরিয়ানি খাইতেছেন, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক দিন পরে সৌদি আরব বিরিয়ানি অনেক দিন ধরে খাই নাই, কারণ পাক নিজেও পাক করতে পারি না। আচ্ছা এখানে বিরিয়ানি পাইয়া আলহামদুলিল্লাহ অনেক খুশি ভাই। অনেক দিন পরে বিরিয়ানি খাইতেছি। আচ্ছা, আপনি তো মানে ভিডিও দেখছেন বিরিয়ানি খাইতে পারেন না, আজকে খাচ্ছেন? জি ভাই, জি আমি ভিডিও দেখছিলাম, আপনি বিরিয়ানি খাচ্ছেন কেউ নিয়ে। তো আমি চেষ্টা করি শুক্রবারে বিরিয়ানি আয়োজন করার জন্য, মাঝে মাঝে গ্যাপ যাই সুযোগে না হইলে। তো ওই আমার বাইরে দেন, যে সিলেটি বাইরে। দেন সিলেটি ভাই। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আজকে কয়দিন হয়েছে আপনার বাসায় আছেন? আজকে 9 দিন হয়েছে। 9 দিন হয়েছে। 9 দিনে একবার বিরিয়ানি ফান নাই? জি না, আজকে ফার্স্ট। পাইছি। আজকে কালকে ফার্স্ট খিচুড়ি খাইছি, আজকে বিরিয়ানি পাইছি। যাক আলহামদুলিল্লাহ। আসলে উমর ভাই আসে, উমর ভাই তো আপনার ছিলেন, উমর ভাইকে। উমর ভাই হচ্ছে আপনার মানে আমার কি বলবো, উনি দীর্ঘদিন ধরে আসে, বিশুদ্ধবার আসে, কষ্ট করে। উনি ওইখানেও কষ্ট করে, এখানেও আসে, আমাদের কষ্ট করে বিরিয়ানি রান্না করে খাওয়াই। তারপরে অনেকেই উমর ভাইকে ছিলেন, বা যারা উমর ভাইয়ের হাত ধরে মানে উমর ভাইয়ের সাথে দেখা হয়ে গেছেন, বা অনেকেই বর্তমানে গিরিশা আছে, কেউ ইতালিতে আছে নাকি ভাই? আপনার সামনে তো কত মানুষ আসলে গেল। হ্যাঁ, সবাইকে আপনি এবার রান্না করে খাওয়াইছেন। যারা গেছেন তারা মাঝে মাঝে উমর ভাইকে কল টল দিন, কথা দিয়ে বলেন। হ্যাঁ, উমর ভাইয়ের বিরিয়ানি খাই গেছেন আপনারা, অনেকেই বলেন যে উমর ভাইয়ের রান্না খুব স্বাদ হয়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আসে, খুব ভালো লাগে। সবাই একসাথে জুমার দিন বিরিয়ানি খাইতে মানে আয়োজন করতে খুব ভালো লাগে। এই যে নয়ন ভাই খেতেন, ভাই কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। বিরিয়ানি খাইছিলেন আগে? হ্যাঁ, আগে একবার আগেও খাইছিলেন না? আচ্ছা, নেক্সট খাচ্ছে। কি অবস্থা, অনুভূতি কেমন ভাই? আলহামদুলিল্লাহ, খাইছি 2 মাস আগে। কাজ করতাম 5 স্টার হোটেলে, আচ্ছা। তারপরে আইছি আপনার রুমে আর কি। আচ্ছা, না এই জন্য ভালো আজকে লাগতেছে আর কি ভালো আচ্ছা, লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ। ওই যে আপনার নাম কি ভাই? মাইন ভাই একটু দেন, মাইন ভাই একটু বলো কি অবস্থা মাইন ভাই? তো আছি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনার দেশ থেকে কালকে আসছেন? জি। মাইন ভাই দেশ থেকে গতকালকে আসছে আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার আমরা বিরিয়ানি খাচ্ছি, নামাজে গেছি একসাথে। ওনার ফ্যামিলি তো মানে প্রচুর টেনশন। আজকে আশা করি আজকে ভিডিও দেখার পর আপনার টেনশন করেন না। এখানে কোনো টেনশনের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ থেকে আসলে আমার সাথে থাকে, খাই, আমি কাজ কামা লাগাই দিই যখন যার যেটা প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ। ভয়টা লাগতেছে কিনা? জি না ভাই। কোনো সমস্যা হইতেছে কিনা? জি না আলহামদুলিল্লাহ। ফ্যামিলির উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? জি না, ফ্যামিলির উদ্দেশ্যে আর কি বলবো। বলে ওনারা তো খালি টেনশন করে। ওরা টেনশন করতো না, দোয়া করি। আমিও ভালো আছি, ওরাও সবসময় ভালো থাকতো, আর আপনার জন্য দোয়া করতো। যাক আলহামদুলিল্লাহ। ভাই কিছু বলবেন? দেন ভাই কিছু দেন একটু। ভাই কি অবস্থা আপনি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আমার শ্রদ্ধা সাকিব ভাই, তাকে আমি অনেক দিন ফলো করি। এরা আজকে গত 24 তারিখে তার এখানে এসে আমার মনের আশা পূরণ হয়ে গেছে। তো বাদ বাকিটা আল্লাহ ভরসা। কত বছর ধরে ফলো করতেছেন মানে আমাকে? আমি আপনার মিনিমাম 5 বছর, 5 তার বছর উপরে হইতে পারে। তো এটা তাকে আমি পেয়ে আমি খুবই উপলব্ধ, মানে কি বলে, আনন্দিত এবং প্রফুল্লিত। তো তার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। সেজন্য ভালো ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে। যাক আলহামদুলিল্লাহ। আপনার আমার লাইফে আমি যে ফার্স্ট ওনাকে পাইছি 5 বছর ধরে ফলো করতেছে আমাকে। উনি বলতেছে ভাই আমি আপনার এমন কোনো, আমি আমরা চেয়ে বেশি ভালো জানি এখন। জি, মানে আমার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেক কার্যক্রম উনি ফলো করে, অবশ্যই, বা ফলো করেছে। এখন করতে করতে উনি তো আসছে সাথে আরেকজন কিনে আসছে, ওনাকে ডিক্লেয়ার দিয়ে আসছে কোনো ভয় নেই, আপনার টাকা আমি দেবো, মানে আপনার টাকা যদি কোনো সমস্যা আমি দেবো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আরেকজনকে ডিক্লেয়ার দিয়ে নিয়ে আসছে, ওনাকে কাজে লাগাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। কোনো সন্দেহ নেই। যারা আসতে চান আসবেন, অসুবিধা নেই। আল্লাহ পাক তার এখানে নিয়ে আসতেছে, কবুল। সবাই আসতে পারে না, আল্লাহ পাকে নিয়ে আসবে, এটাই হচ্ছে মূল কথা। যাক আলহামদুলিল্লাহ। তা আজকে বিরিয়ানি খাচ্ছেন, অনুভূতি কেমন? বিরিয়ানি তো এর আগেও আমি 5 বছর যাবত দেখতেছি, সবসময় সে এইভাবে বিরিয়ানি খায়। তবে আজকেটা অনেক অনেক ভালো, এবং দুম্বার মাংস বেশ ভালো খাচ্ছি। আল্লাহ পাক খাওয়াইতেছে, এবং আরো কিছুদিন থাকলে হয়তো বা আরো পাবো। তো আমি খুবই মানে প্রাউডফুল তার সাথে আমি আসার পরে। আমি খুবই প্রাউড। তার আচার ব্যবহার, খানা দানা, চলাফেরা, প্রস্তাব, মানে সব কিছুই অল আর ওকে, এভরিথিং আমি ফুলফিল পেয়েছি। বিধায় এখানে নিঃসন্দেহে আসা যায় ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আপনারা খুশি তো আমি খুশি ভাই। যাক আলহামদুলিল্লাহ। আমার ওই যে মেহেদি ভাই একটু দেন। মেহেদি ভাই কি অবস্থা? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ।
মেহেদি ভাই সৌদি আরব থেকে আসছে গত 2 দিন হয়েছে, না গতকালকে আসছে। 2 দিন আছে, গতকাল আসছি। আচ্ছা যাক, মেহেদি ভাই গতকালকে আসছে সৌদি আরব থেকে, আমি নিজে গিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো মেহেদি ভাই তো নামাজে গেছেন আশা করি, জুমার নামাজ পড়ছেন, নামাজ পড়ে আসছেন, এখন বেনে গেছেন ভাই, অনুভূতি কেমন সংক্ষেপে জি বলবেন? ভাই, আমি দেখছি আপনাকে আমি 6 মাস যাবত ফলো করি, 6-7 মাস এরকম হবে। আচ্ছা যখন ফলো করি তখন থেকেই ইচ্ছে ছিল যে আপনাদের মাধ্যমে আসা, সব কিছু আলহামদুলিল্লাহ সেই আশা পূর্ণ হয়েছে। আসছি, দেখতাম যে অনলাইনে আপনি প্রত্যেক শুক্রবারে ভিডিও পোস্ট করতেন, এই বিরিয়ানি খাওয়ার আজকে খাইতেছি আপনার সাথে। হ্যাঁ, অনুভূতিটা খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ। এখানে আইসা যতটুকু দেখছি ভিডিওতে তার থেকে ভালো পাইছি আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি যদি করা যায়, আসলে মাঝে মাঝে অনেকে ব্যাড কমেন্ট করে, তো যারা ব্যাড কমেন্ট করে করুক, সমস্যা নেই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে করার জন্য, কারণ সবার মন রক্ষা করা যাবে না, এটা বাস্তব। আর মানুষ নিয়ে কাজ করলে টুকটাক ভুল হতেই পারে, তো ভুল হওয়া আর হচ্ছে পথরাখাটা কিন্তু ডিফারেন্স। তো যারা আমার মাধ্যমে আসছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে কেউ কখনো বলতে পারবো না যে কারোর মনে কষ্ট দিয়া কোনো কাজ করছি বা কারোর উপর কোনো কিছু চাপাই দিছি। যেটা হয়েছে সবার সাথে আলোচনা করে আমি যে কোনো কাজ করি আলহামদুলিল্লাহ। এই শুক্রবার আসলে সবাইকে নিয়ে চেষ্টা করি এই খেলাধুলা করার জন্য বা আনন্দ করার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য, ঘোরাঘুরি করার জন্য আলহামদুলিল্লাহ। আমার তো মোর ভাই তো দীর্ঘ কবে হয়েছে, মোর ভাই একটু দেন তো ভাই, কষ্ট করি। মোর ভাই তো দীর্ঘ ভাই কয় মাস হয়েছে আপনার? আমার তো প্রায় 1 বছরের কাছে 1 বছর হয়ে গেছে। ইনশাআল্লাহ। মোর ভাইকে আমি বাংলাদেশ থেকে আসছি, উনি কিন্তু লিবিয়া একটা সময় ছিল। হ্যাঁ, লিবিয়া থাইকা তারপর আমার মাধ্যমে আসছে। তো আমার মাধ্যমে আসে আলহামদুলিল্লাহ। ওনাকে এক জায়গায় কাজে লাগাইছিলাম, আপনারা জানেন। তারপর ওইখান থেকে উনি অন্য জায়গায় কাজে যাই, ওইখান থেকে প্রতি শুক্রবারে আসে। এখন দেখে আছে কয়েক মাস 20 বার আসতেছে আলহামদুলিল্লাহ। অনেকে না আসার পরে আমরা সবাই একসাথে রান্না করি, খাই, শুক্রবার হলে বিরিয়ানি আয়োজন করে। এই যে একটা সুন্দর একটা সিস্টেম, আসলে খুব ভালো লাগে। ভাই আপনি বলেন যে আপনার হাত ধরে তো কত মানুষ আসছে গেছে, কেউ কখনো বলতে পারবে না যে কারোর সাথে দুর্নীতি করছি বা কারোর সাথে আমি মনে করেন কোনো চাপাই দিছি। আপনার হাত ধরে তো অনেক এখান থেকে গেছে। অবশ্যই আমি এখানে বৃহস্পতিবার আইসা পড়ি, আইসা খেলাধুলা করি, পাশাপাশি শুক্রবার সাকিব ভাই, আল্লাহর অশেষ রহমত, সাকিব ভাই রুচিলায় প্রতি জমার পরে আমরা একটা আয়োজনের লিপ্ত থাকি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোভাবে একটা বিরিয়ানির আয়োজন করা হয়। তো দীর্ঘদিন আমি অনেক মানুষই দেখছি যে অনেকের প্লেটে আমি খাবার বাইরে দিছি, অবশ্যই বেড়ে দিছি, তারা খাওয়া দাওয়ার পরে এখান থেকে আবার চলেও গেছে, বিভিন্ন জায়গায় বাইরে কাজে লাগাই দিছে। তো আমি এর মধ্যে অনেকের সাথে অবশ্যই সত্যি কথা বলতে আমার সাথে কথা হয়, অনেকে ফোন দেয়, কেউ ইতালি আছে, কেউ গ্রিসেও আছে, পৌঁছায় গেছে। অনেকের আপনারা চিনেন, অনেক ভিডিও দেখছেন, তাদের সাথে ইনশাল্লাহ কথাবার্তা হয়, তারাও ভালো আছে, কাগজপত্র পেয়ে গেছে, কাজ করতেছে বাইরে, এরকম লোক আছে। আর আল্লাহর অশেষ রহমত যে অনেকের সাথে আমার দেখা হয়েছে, আজকেও প্রায় 7-8 10-11 জন প্রায়, না তো এরকম অনেক দিন সবার প্লেটে আমার আল্লাহ সুযোগ দেওয়ার কারণে সাকিব ভাইয়ের উসিলায়, কিন্তু আমি সাকিব ভাইয়ের এই পর্যন্ত দেইনি কারোর সাথে কোনো দুর্ব্যবহার বা সাকিব ভাইয়ের কেউ খারাপ বলছে। আলহামদুলিল্লাহ সবাই ওনার প্রশংসা করছে। তবে একটা মানুষ সবার জন্য ভালো হইতে পারে না, কারণ ভুল ত্রুটি মানুষের মধ্যে থাকবেই, কিন্তু প্রতারণা একটা জিনিস আর ভুল করা হচ্ছে আরেকটা জিনিস। তো ওই দিক দিয়ে আমি সাকিব ভাইয়ের অনেকটা আগায় রাখি, কারণ আমিও লিবিয়াতে একটা সময় ছিলাম। এরকম বাংলাদেশি পাওয়া অনেকটা ভাগ্যের বিষয়। ওনার মাধ্যমে যারা আসছে বা আসতেও পারে না, টাকা পয়সা জমা দিছে, উনি খরচ করছে, কিন্তু আমি দেখছি ওই ছেলেটার নাম জানি কি, মেহেদি, একটা ছেলে মেহেদি ছিল। তো মাঝে মধ্যে ওর কথা মনে পড়ে, সিলেট হবিগঞ্জ বাড়ি ছিল, ওর নানির বাড়ি থেকে বড় হয়েছে, মনে হয় বাড়ি হচ্ছে, হ্যাঁ। তো ওই মেহেদি আসতে পারে নাই, সাকিব ভাই শুনছি যে টাকা পয়সা ওই আমরা বয়স করছে ভাই, টাকা পয়সা সাকিব ভাই দিয়ে দিছে। তো এরকম আরও অনেক ঘটনা হয়তো আছে আমার অজানা, তবে আমি দেখি না সাকিব ভাইয়ের আসলে বেশি বললে বেশি হয়ে যেতে পারে, আপনারা ভাবতে পারেন মনে হয় আমার আরেকটা কোনো কিছু। তো ওদিকে বেশি বুঝাইতে চাই না, কারণ আমরা বাঙালি বেশি বুঝাইতে গেলে আবার অন্যরকম মনে করবো, এটা মনে হয় সাকিব ভাইয়ের ভাই বাদার আত্মীয় স্বজন। কিন্তু সত্যি কথা বলতে আমি এখানে আসি সবাই দেখার জন্য, এই যে সবার সাথে একটু নামাজ টামাজ পড়ি, আমার অনেক ভালো লাগে। কারণ আমি একটা জায়গায় একা থাকি, সত্যি বলতে একা থাকি, তো ওইখানে সব কিছুর অভাব থাকলেও কিন্তু আপনাদের অভাবটা আমার থেকেই যায়, বাঙালির অভাব থাকে, বাঙালিরই অভাব থাকে। কারণ একজনের সাথে কথা বললে অনেক ভালো লাগে। সেই সূত্রে আমি কোনো সময় সাকিব ভাই বলে, কোনো সময় না বললেও একদিন বলে দিছে, অবশ্যই যখন মন চায় ভাই চলে আসেন। এখন আসলে আমার মন চায় আর আমিও চলে আসি। যাই হোক, আপনাকে অনেক এই খাওয়ার সময় এত বেশি সময় নিতাম না। তো আমি দেখিনি এই সত্যি বলতে সাকিব ভাইয়ের কোনো প্রতারণার সাথে লিপ্ত। কিছুক্ষণ আগেও জমার আগেও একটা ঘটনা আমি শুনছি। তো অনেক ভালো সুযোগ সুবিধা মানুষের দেয়, যতটুক আল্লাহ পাক সাধ্য দেয়
সাধ্য ওনার চেষ্টা করে সবার ভালো রাখার জন্য। আর সবার মুখ থেকেই তো আপনারা শোনেন, এখানে কোনো জোর জবরদস্তি কোনো কিছু নাই, কারো উপরে কোনো কিছু চাপাই দেয় না, কারণ খাওয়ানোর মালিক আল্লাহ, উনি উছিলা মাত্র। এই যে প্রতি শুক্রবার বাজারে টাজারে গিয়ে মোটামুটি সব কিছু আনে। এই হচ্ছে আমার বক্তব্য। তো ভালো থাকবেন। গত আসসালামু সপ্তাহ তো আপনার গত 2 সপ্তাহ তো যারা ছিল গ্রিস গেছে হ্যাঁ। তাদেরকে তো আপনি খাওয়াইছেন। হ্যাঁ, ওই যে গ্রিসে একটা লোক গেছে, তো আমারও একটা ভালো সুযোগ সুবিধা ছিল, তো আমি গ্রহণ করিনি। হয়তো সময় আছে ইনশাল্লাহ, আল্লাহ পাক চাইলে। কিন্তু 8-9 জন লোক এখন গ্রিসে আছে, ওরা আলহামদুলিল্লাহ সবার দোয়ায়, আমরাও দোয়া করছি, খাওয়াইছিলাম। পরের দিন শনিবারেই তারা সকালবেলা আল্লাহর রহমতে ঠিক রুম থেকে, কোনো গেম করেও ছিল না, কোনো কিছুই না, রুম থেকে গিয়ে আল্লাহর রহমতে মানে প্রশাসনের প্রটোকলে একদম মানে বোর্ডের মধ্যে উঠছে। ওইটা পরে 48-42 ঘন্টার মতো বলছে তারা, যে ভাই একটু মিস্টেক হয়েছিল, একটু সময় লাগছে। তো ওনারা পৌঁছে আমার মেসেজ দিছে, ভাই তার নাম হেলাল ভাই, আরও অনেক আছে, আজিজ ভাই, মোটামুটি। তারপরে আরেকটা লোক ছিল, ওনার ওই যে কি যেন নাম, ইসমাইল ভাই, ইসমাইল পাটোয়ারি না কি যেন এরকম একটা নাম, উনি গেছে। অনেকে আমার বয়স করছে। তারপরে বিগত দিনগুলোতে চলে গেছে সাইফুল ভাই, আরও একটা নোয়াখালীর সাইফুল ভাই। আমি সবার জন্য আসলে দোয়া করছি, আল্লাহ পাক সবারই পৌঁছাই দিছে। সিলেটার আরও একটা ভাই ফারুক ভাই না কি যেন, উনিও যাইতে চায়নি, এই ফ্যামিলিতে রাজি ছিল না, কিন্তু সাকিব ভাই পাঠাই দিছে, কয় চইলা যান। হাসিবুল ভাই আলহামদুলিল্লাহ চইলে গেছে। তো অনেকরে এই অনেক সিস্টেম, অনেক সুবিধা দিয়া পাঠাইছে। তো আলহামদুলিল্লাহ আমি আশা করব সবাই সাকিব ভাইয়ের সাথে ভালো ব্যবহারটাই করবেন, আপনাদের যেইভাবে পাঠাইছে ওইভাবে মানটা রাখবেন আশা করি। কারণ টাকা পয়সার বিষয় আছে, এখানে টাকা খরচ হয়। আপনাদের যেই সুন্দরভাবে প্রটোকল দিছে, যেহেতু গেম করে প্রচুর কষ্ট পাই, আপনারা যারা আসছেন হয়তো একটা রিসিভ ক্যাম্পে থাকতে হয় কিছু সময়, সাকিব ভাই আপনাদেরকে আনে, ওখানে দেয়া গেছে যে অনেকটা কষ্ট না, ওই ভাই বলতে পারবো গতকালকে হয়তো 1-2 দিন থাকে। আমরা থাকি না রিসিভ ক্যাম্পে, সোজা বাসার চলে আসি এয়ারপোর্টে। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ অনেকে হয়তো এরকম বাসায় চলে আসে। তো শুনতেই পাচ্ছেন, মোটামুটি এই দিকগুলো সাকিব ভাই চেষ্টা করে, কিন্তু উনিও তো একটা কাজে লিপ্ত থাকে, অনেক সময় একটু আনতে দেরি হয়, কারণ এটা তো আর কাছাকাছি না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রায় 100 দিনের 200 দিনের গাড়ি ভাড়া লাগে, একটা সময় লাগে, পরিচিত ড্রাইভার পাঠাইতে হয়। তো এগুলো বিষয়। তো আশা করি যারা আসবেন আমাদের বিরিয়ানির জন্য, আপনাদের কাছে ওই বিরিয়ানি মশলাটা আশা করি নিয়ে আসলে একটু ভালো হয়, বাংলাদেশের রাঁধুনি বিরিয়ানি মশলাটা। আর সব কিছু এখানে পাওয়া যায়, অবশ্যই এটার আমরা সন্ধান পাইতেছি না, অনেক খোঁজখবর নিতেছি। আর সবাই ভালো থাকবেন। সাকিব ভাইরে কেউ ভুল বুঝেন না, একটা শয়তান কোনো ভুলের ঊর্ধ্বে, একটা মানুষের মাত্রায় ছোটোখাটো কিছু ভুল হয়, এটাই স্বাভাবিক। তো এইগুলো আমার কথাবার্তা শেষ করতেছি। ভিডিও অনেক বড় হয়ে গেছে, রহমতুল্লাহ। ভিডিও অনেক বড় হয়ে গেছে। অনেক ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ যারা দেখছেন সবাইকে আরও ধন্যবাদ। ইনশাআল্লাহ আসলে দেখা হবে সবার সাথে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।